আজকে আমাদের 9 দিন ডিপ্লোমা কোর্সের তৃতীয় দিন আমরা আজকে মেকআপে যাচ্ছি। তো আইব্রাউজটা যে যতটুকু মানে এই পর্যন্ত শিখাইতে পারছি, আজকে প্রথম দিন ক্লাস এই জায়গাটা একটু প্রবলেম আছে। যাই হোক, প্রথম যেহেতু ওটা ঠিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা বলছিলাম যে আজকে আমরা কিছু জিনিস শিখাবো। এই যে আমি যখন পাউডার মানে আমার স্টুডেন্ট যখন পাউডার আনতে গেছে, কথার কথা আপনি একজন আর্টিস্ট, আপনি পাউডার আনতে যাওয়ার পরে আসার পরে দেখলেন আপনার ক্লায়েন্ট তাকায় গেছে। এই ভাজের উপরেই যদি আমরা সাথে সাথে যদি এই ভাজের উপরেই যদি আমরা পাউডার বা শ্যাডো দিয়ে দিই, তাহলে এই বাসটা কিন্তু আমাদের রিমুভ হবে না। তাহলে যতবার এরকম বাস পড়বে, যদি কোনো কারণে আপনি ক্লায়েন্ট বসায় রেখে কোনো কাজে গেলেন, আইসা দেখলেন বাস পড়ছে, অবশ্যই এই বাসটাকে আমরা এরকম একটা ব্রাশ দিয়ে আমরা আবার এটাকে রিমুভ করে নেব। দেখেন, এটা করার পরে কোনো কারণে যদি আবার তাকায় যায়, আবারও বাস আসে, তারপরে আমাদের এটা করে নিতে হবে। অনেক স্টুডেন্টরা দেখেন এই যে এটা দিয়ে আসে করার জন্য, এটা দিয়ে কখনোই আপনি কাজের ফিনিশিং ভালো আনতে পারবেন না। তো আমরা এই যে এরকম বড় একটা ব্লেন্ডিং ব্রাশ লাগবে, রাউন্ড বড় একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমরা হচ্ছে এটাকে করে নিলাম। তো আজকে আমরা হচ্ছে খুব সহজ, ওই যে আমি যে বলি যে এদিক থেকে ধরবেন আর এদিক থেকে দিবেন, এই টাইপের হচ্ছে আই মেকআপ করতে গেলে বা নর্মালি খুব ন্যাচারাল একটা আই মেকআপ করতে গেলে আমরা কিভাবে করতে পারি। শ্যাডো বক্স দাও। আমরা শ্যাডো বক্স, আমাদের স্টুডেন্টরা যা শ্যাডো বক্স আনলে এগুলি দেখলে আপনারা ডিপ্রেশনে যাবেন গা, আমি দেখাইতে চাই না। আচ্ছা, আমরা এই টাইপের ব্রাশগুলো যে কিনবো, এই টাইপের ব্রাশ কেনার সময় আমরা একটা কিনবো না, মিনিমাম 5-7টা। যেমন গ্রিন কখনো রেডের সাথে লাগাবেন না, মানে ব্ল্যাক কখনো আপনি অন্য কোনো কালারের সাথে হালকা করতে পারবেন না, সেটা ব্ল্যাক ইয়াটাই আসতে থাকবে। তো আমরা দেখা যায় এটাকে একটু মুছে নিলাম আমার হাতের মধ্যে, ব্রাউন যেহেতু আছে, তাহলে ওর ড্রেসটা হচ্ছে ব্ল্যাক আর ব্রাউন, যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাক থাকা মানে হচ্ছে আমরা ব্রাউন থেকে শুরু করব। তো আমরা হচ্ছে এখানে ব্রাউনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে এই কালারটা, আমরা এটার সাথে একটু এটা নিয়ে নিই। আমাদের ব্রাশ গাঢ় কালারে কাজ করি, এটা ঘরে বসে আজকে থেকে আপনারা এই আই মেকআপটা শিখতে পারবেন, এতটাই ইজি আমরা যদি এই নিয়মটা মেনটেন করি। দেখেন, এই যে ল্যাশের লাইনটা আছে, এই লাইনের তোমরা যারা পারবা না এই ভিডিও দেখবা, ঠিক আছে? এই ল্যাশের লাইনের ঠিক এই শেষ মাথায় দেখবেন আপনারা একটু চাপ দিলে ভিতরে ঢুকবে। এখানে আমি 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 বার দেওয়ার পর আমি যায়া ইনার কর্নারের দিকে রওনা দিব। এই দেখলেন আমি ইনার কর্নারের দিকে রওনা দিলাম, তারপরে আবার আমি আউট কর্নারের দিকে রওনা দিব, আবার ইনার কর্নারের দিকে যাব। 5 বার হচ্ছে আমরা এই আউট ইনার। এই নিয়ম যদি আপনারা করতে পারেন, আই মেকআপ আপনাদের মানে হাতের নাগালে চলে আসবে সব। এইটুকু করার পর দেখেন আমার একটা লাইন সার্কেল হয়ে গেছে। এই মুহূর্তে আমি যেটা করব, আমার এই ব্রাশটাকে, যদি আমার ভালো ব্রাশ থাকে, যেমন এই যে এটার মধ্যে কিচ্ছু নাই, এটা তো পাউডারই করছি, তো এইরকম একটা ব্রাশ টোটালে কিচ্ছু নাই, সেই ব্রাশটা দিয়া আপনি হচ্ছে এখানে এটার সাথে উপর থেকে এটা মিলাই দিবেন। মানে নাই ব্রাশ যেটা আছে, যে ব্রাশে কোনো ধরনের কালার নাই, সেই ব্রাশ দিয়ে এখন কিন্তু আর লাইনটা নাই। তো এটাকে যদি আমরা আর একটু গাঢ় করতে চাই, তাহলে আমরা ঠিক এইখান থেকে দেখেন, এইখান থেকে আমরা এইদিকে আসতেছি। এখন কিন্তু আমরা এইভাবে যাচ্ছি না, আমরা এই কর্নার থেকে একটু পানি দাও তোমাকে, কথা বলতে বলতে মনে হয় যে দেখো আমি কি চোখের বল, এটাকে কি তোমরা যেটা মনে করো, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে চোখের বল বা মনি, যেটা বুঝতে পারো আর কি। তো সেইভাবে আমরা হচ্ছে এটা উপরে আমরা শুধু ডার্ক কালারটা একটু যেটা দিচ্ছি আর কি, ব্রাউন কালারটা, এটাকে আমরা একটু ব্রাউনটাকে ডার্ক করে দিলাম। তারপর আবার আমার সে বড় ব্রাশটা লাগবে, এই যে যেটার মধ্যে কোনো ধরনের কালার নাই, এই যেটা কোনো কালার নাই, তো এটা দিয়ে আমি আবারও এটাকে ব্লেন্ড করে দিব। এই যে এই জায়গাটা দিয়ে যদি বাড়তি কোনো কিছু থাকে, বাড়তি মনে হয় যে একটা মাথা বের হয়ে আছে, সেটা অবশ্যই আমার এই ফ্রেশ ব্রাশটা দিয়া আমি হচ্ছে এদিকে মিলাই দিব, একদম এদিকে মিলাই দিব, যেন কোনোভাবে বোঝা না যায় যে আমি এখানে। দেখেন, এটা কিন্তু একটা আই মেকআপ, আপনার কোনো কিছু দরকার নাই যে আপনি এটার মধ্যে এখন একটা গাঢ় কালারের লাইনার পরাই দিলে সুন্দর একটা আই মেকআপ হয়ে যাবে। আমরা একটু কালারটাকে হালকা একটু করে নিলাম। এখন আমি এভাবেও আই মেকআপটা রাখতে পারি, আবার এই যে বল আমাদের যে এই যে একটা বল আছে, এই বলের উপরে আমি একটু শিমারি, জাস্ট শিমারি হইতে পারে, ধরো তো এখানে একটু, ও সরি,
সীমারি হইতে পারে, এই যে এটা হইতে পারে, এটা হইতে পারে, তোমার কালারের সাথে মিল রেখে, যে কোনো একটা কালারের সাথে মিল রেখে, এই যেমন এটা হইতে পারে। আমি এটাই একটু দিয়া দেখি কেমন আসে, এটাই একটু দিয়া দেখি আমি কেমন আসে। তাহলে আমি এই যে এটার শুধু বলের উপরে দেখেন আই মেকআপ কতটা সহজ, কোনো কিছু দরকার নাই। আমি শুধু এখানে একটু এটা বলটার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি, শুধু বলের উপরে। যারা হালকা আই মেকআপ করতে চায় দেখবেন এই আই মেকআপটাই এখন সবচেয়ে বেশি চলে। মডেল এখানে আসার কেউ কোনো মডেলই এই চেয়ারের সামনে আসতে পারবে না। আচ্ছা বলেন তো এই আই মেকআপ কি খারাপ লাগবে? যদি কোনো আমরা সুন্দরভাবে দেখেন এটার মধ্যে এখন লাইনার টাইনার শ্যাডো ট্যাডো এটা সামনে থেকে আরও বেশি ভালো লাগতেছে। তো আমরা কিন্তু একদম ন্যাচারাল, যারা একটু বয়স আছে বা বউ যে কোনো টাইপের আই মেকআপের মধ্যে কিন্তু আমরা এই যে এইভাবে একটু করে দিতে পারি। এটা একটা বাচ্চারাও এই আই মেকআপটা পারবে আশা করি। এটা আপনারা দেখেন এখানে কিন্তু হয় নাই। এটা কে করছে এটা? আপনি করছেন? কোথা থেকে আসছেন বলেন? চাঁদপুর। চাঁদপুর কোন জায়গায় আপনার? মতলবে। আপনারা একেবারেই যদি ন্যাচারাল মানে খুব, আমি ওইটাতে আরেকটা আই মেকআপ করবো, সেটা আমি আবার দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখলে এইভাবে আই মেকআপ করলে আপনাদের দেখবেন মানে পান্তা ভাতের মতো লাগবে। ঘরে বসে আপনারা সুন্দর সুন্দর আই মেকআপ করবেন। পান্তা ভাতই তো বলেন, তো পান্তা ভাত কি কঠিন? শুধু পানি দিবেন। যে এখানেও আরেকটা আই মেকআপ এই যে এখন করবে, দেখি আমার স্টুডেন্ট কি করে। এটা কি করবা প্রথমে বলো তো? এই যে এতক্ষণ শিখাইলাম, কি করবা এখন বলো? ধর সব সময় হাত এখানে থাকবে, দাও। হ্যাঁ আইব্রাউজটা আরও অনেক ক্লিয়ার করতে হবে এখন। হ্যাঁ ভালো করে শক্তি লাগাও। হ্যাঁ একটু হালকা করে এই নিচের দিকে, বাস শেষ। আপু আমি যতক্ষণ কাজ না করি আপনি তাকাবেন না। ওই পাশেরটা করো, ওই পাশেরটা করো, ধরে নিচের দিকে। ব্যাস এটা করে তারপর আই মেকআপটা ধরে একটু কি এটার পরে কি দিব আমরা একটু, যারা আমরা স্টুডেন্ট নতুন আসছি, যারা আমরা নতুন কাজ করি তারা হচ্ছে একটু পাউডার দিয়ে কাজ করবে, আর যারা পুরান তারা পাউডার ছাড়াই ব্লেন্ডিং করতে পারবে। দেখি আপু কি করছে। হ্যাঁ দেখো সুন্দর যেটা দেখাইছি, এই যে এরকম একদম নর্মালি সুন্দর একটা আই মেকআপ। তবে এই যে এখানে একটু আলগা দাগ হয়ে আছে না, এটা থাকবে না। এই সাইডটা ঠিক আছে। এই আলগা দাগটাকে কীভাবে এখন করবা? একটা একদম ফ্রেশ একটা ব্রাশ দাও, যেটার মধ্যে কোনো কাজ করো নাই, দাও যে কোনো একটা ব্রাশ, একদম যেটার মধ্যে কিছু নাই এরকম একটা ব্রাশ দিয়ে এইখানে মিলাই দিবা, যেন কোনোভাবে আলগা আলগা যেন কোনো কাজ না বোঝা যায়। ঠিক আছে, ওকে। হ্যাঁ সুন্দর। দেখবো এই আপু কোথা থেকে আসছো? সিলেট বিয়ানি বাজার থেকে আসছে। চোখটা বন্ধ, দেখো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে এটা না আরেকটু তো দাও তো একটু, মানে ফ্রেশ একদম, যে ব্রাশ দিয়ে কোনো কাজ করে, একটা ফ্লাপি ব্রাশ যেটার মধ্যে কোনো কিছুই নাই, সেটা দিয়ে শুধু ওই যে নিচের কালারটাকে উপরের দিকে একটু আমরা দেখো মিলাই দিব, তাইলে আর আমাদের ওই আলগা আলগা বোঝা যাবে না। আর এই জায়গাটাকেও আমরা ব্যাস, চোখটা বন্ধ। হ্যাঁ সুন্দর হয়েছে। নর্মালি এই আই মেকআপগুলোই এখন মানে সবাই চায় আর কি, এত চকমক কাট ক্রিজ এটা চায় না আমরা। তারপরেও প্রত্যেকটা আই মেকআপ দেখাবো, আমরা একটু এই আই মেকআপটা দেখতে চাই। আপু দেখি তো আপনার এটা কেমন হয়েছে। আপনি কোথায় থেকে আসছেন? বরিশাল থেকে আসছে। চোখটা একটু বন্ধ, রাজারপুর, চোখ বন্ধ। আচ্ছা এখানেও একটা আই মেকআপ করছে, এটাও সুন্দর হয়েছে। তার এই যে এই কালারের ড্রেস, এটার সাথেও এই আই মেকআপটা করছে। বাস এই আই মেকআপটা কত সুন্দর লাগে। এখন সুন্দর একটু লাইনার মাস্কারা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। দেখি আপু আপনার এটা, আপনি কোথায় থেকে আসছেন আপু? যশোর থেকে। আচ্ছা দেখি তোমার এটা, চোখটা বন্ধ করো তো। চোখের স্পেস অনেক কম, তারপরে হয়েছে এই যে এই জায়গাটা একটু কালার মনে হচ্ছে বেশি দেখা যাচ্ছে, এটাকে একটু আমরা ব্লেন্ড করে দিই। আর এই জায়গাটা আর একটু বাড়াই দিয়ে দিই উপরে, যেহেতু চোখটা একেবারেই ছোটো, আর একটু এখানে লাগবে। দেখি এখান থেকে দেন একটু, আমি দেখাই দিচ্ছি। এই যেহেতু জমা জমা, এটাতে খুব বেশি একটা গ্লিটার টিটার দেওয়া যাবে না, দিলেই ইয়া হয়ে যাবে। এই যে একদম ন্যাচারাল। আমরা একটু দেখি আপু, কিচ্ছু না, আমরা আই মেকআপ মাত্র শুরু করছি। মাস্কারা কেন দিচ্ছেন? আপনি কোনটা করছেন? এটা করছেন। এই যে ওর ড্রেস, এটা তো এই ড্রেস